এখন আমি একটা বাড়ি বন্ধের কাজ করছি। উত্তরবঙ্গে এই ব্যক্তির বাড়ি। নাম বলব না। বহুত কষ্ট করে জীবনে অনেক কিছু করেছে, কিন্তু শত্রু তার সর্বস্ব শেষ করে ফেলেছে। আমার এখানে আসার আগে বহু জায়গায় গেছে, বহু কাটান করেছে, বাড়ি বন্ধ করেছে, মোটা টাকা নিয়েছে, হোমযজ্ঞ করেছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। গত ৫ থেকে ৬ বছর ঠিক একইভাবে কষ্ট করছে। লাস্ট এই দিন ১৫ আগে আমার এখানে আসে। তারপর আমি বিস্তারিত দেখি। দেখার পরে যেটা আমাদের তন্ত্রে দেখা হয়, সেইভাবে দেখে যেটা আমি বুঝতে পারলাম যে সে শত্রু, সে অনেকটাই শক্তিশালী। যারা পয়সা নিচ্ছে, কাজ করেছে, তারা অবশ্যই কাজ করেছে, কিন্তু সেইভাবে এনাকে সাপোর্ট দিতে পারেনি। তাই আমি এনাকে বললাম যে, "ঠিক আছে, আমি একবার চেষ্টা করি।" কারণ আমি সবসময় যত কঠিন কাজ হবে, জটিল কাজ হবে, সেটাই করতে ভালোবাসি। কারণ আমাদের রাস্তা অনেক জানা আছে। যেভাবে কঠিনভাবে ক্ষতি করা থাকবে, আমরা সেই কঠিনভাবেই কাটার চেষ্টা করি এবং বাড়ি সেইভাবেই বেঁধে দেওয়ার চেষ্টা করি। তাই যারা করেছে তারা একরকমভাবে করেছে। উনি মুসলিম তন্ত্র দিয়েও করেছে সুলেমানি, হিন্দু দিয়েও করেছে। কিন্তু আরেকটা তন্ত্র আছে যেটা কারোর জানা নেই। যাই হোক, আমিও বলতে চাই না, কারণ সব সিক্রেট বলা যাবে না। তবে যাদের কঠিন পরিস্থিতি থাকে তাদের জন্য আমি এটা প্রয়োগ করি। উনার বাড়িটা আমি কাটিয়ে দিয়েছি এবং আবারও কাটাবো। কাটান করলে সে রেহাই পাবে না। এই বাড়িতে কি হচ্ছে? ভীষণভাবে আর্থিক অনটন, কেউ না কেউ অসুস্থ, ডাক্তারে অনেক টাকা চলে যাচ্ছে। এই বাড়ির যারা আছেন তারা যদি ব্যবসা করে থাকে, মানে একজন ব্যবসা, একজন চাকরি। বাবা চাকরি করেন, ছেলে ব্যবসা করেন। দুটোতেই কিন্তু পরিস্থিতি খারাপ। ব্যবসা কোনোরকম চলছে, চাকরি নানান রকম শত্রু তৈরি হয়ে গেছে। আর যে কারণে ইনারা অনেকটাই ছোটাছুটি করেছে, বহুত টাকা নষ্ট করেছে। তাই এই ধরনের সমস্যা যদি আসে, এগুলো হচ্ছে শত্রু দ্বারা হয়। শত্রু যদি কঠিন হয় তাহলে আপনাকে কিন্তু উঠতে দেবে না। আপনি যাই করবেন আপনার সব বরবাদ করে দেবে। তো সেখানে দাঁড়িয়ে ১ম এ কাটান করতে হয়, তারপরে সাথে, সাথে বাড়ি বন্ধ করে দিতে হয়। কাটান করলে কি হচ্ছে? পরবর্তী সময়ে আপনার আবারও সে ডিস্টার্ব করবে। যখনই দেখবে যে এ তো ভালো আছে, অন্য জায়গা থেকে কাটান করেছে, আবারও ডিস্টার্ব করবে। আর তখন কি হবে? সেম প্রসেস হয়ে যাচ্ছে। ঠিক উনার ক্ষেত্রেও তাই হয়েছে। উনি তো নানান জায়গায় গেছে। এবার তারা কি কাজ করেনি? অবশ্যই করেছে। কিন্তু তারা সঠিকভাবে বেঁধে দিতে পারেনি। তাই আমি ১ম এ কাটান জেল করে দিয়ে কাটান করে দিয়েছি। এখন মোটামুটি আছে। একদম সারা জীবনের জন্য ভালো থাকুক সেই কারণে আমি এই বাড়ি বন্ধটা করছি। এই বাড়ি বন্ধটা যত বড় তান্ত্রিক, ওঝা, কবিরাজ আছে কাটতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ দিয়ে বলি। কারণ আমি যখন বাড়ি বন্ধ করতে বসব, তখন আমি ঠিক যেটাকে বলে কাঁচা দিয়েই বসব। কারণ আমাদেরও তো জানা যে কোন বাড়ি বন্ধ কিভাবে কাটা হয়। তাই সিম্পল ব্যাপার। আমার কাছে যারা আসবে তাদের সমস্যা আগে শুনব। সুন্দরভাবে বাড়িটাকে কেটে দিয়ে ফ্রেশ করে দিয়ে তারপর তার বাড়িটাকে বেঁধে দেবো। সারা জীবনের জন্য বাড়িটা বাঁধা থাকবে। কারণ আমাদের অনেক রকম মত দিয়ে করা হয়। এখানে মুসলিম তন্ত্র তো থাকবেই, হিন্দু তন্ত্র তো থাকবেই। আরও কিছু আছে, আমি বলব না, বললে তো এটাও সিক্রেট নষ্ট হয়ে যাবে। পরবর্তীকালে এটাও কাটতে পারবে। তাই এটা সিক্রেট। আমি শুধু বলব এই বাড়ি বন্ধ কেউ কাটতে পারবে না। এই ফ্যামিলিটা সারা জীবনের জন্য সুরক্ষিত থাকবে।